শাশুড়ি বৌমার চ্যানেল থেকে স্বাগত। আপনারা সব কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকে শনিবার, শনিবার তো নিরামিষ, তাই এই শাকটা কি না, কী শাক বলে জানেন? ডিমের শাক। তা আমি বাপের বাড়ি গিয়েছিলাম, নিয়ে এসছি। তাই ডিমের শাকটাকে আমি একটা একটা করে পাতাগুলোকে না ওটা বেছে নেব, নিয়ে আর একটু আলু কেটে নেব, জিরে জিরে করে, যেমন আলু ভাজা কাটে ওরা আমি কেটে নেব। নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। তারপরে কড়াতে গরম করে তেল আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো। আর এই শাকটা তিতো কিন্তু, হ্যাঁ ভীষণ তিতো। এটা বেসন দিয়ে বড়া করেও খাওয়া যায়, কিন্তু এটা গরম ভাতে হেভি লাগে খেতে, এত সুন্দর লাগে কি বলবো। তা নিম বেগুন ভাজা যেমন খেয়েছেন, এরকমই তিতো লাগবে। এটা আপনারা খেয়ে দেবে, কে কে ডিমের শাক খেয়েছে আর তাও বলবেন। হ্যাঁ, আর এই যে মচমচ করে এটা ভাজবে আর গরম ভাতে খাবে, খুব সুন্দর লাগবে। আর এই পাতাগুলো বেছে নিতে হবে, এর পাতা শুধু, অনেকে আবার আলু সিদ্ধ মেখে ভাত দিয়ে, যেমন হিংচে শাক ওরকম আলু ভাতের সঙ্গেও খায়। আর এদিকে আমি কড়া বসিয়ে আবার লঙ্কা দিয়ে একটু ভেন্ডি ভাজবো। আজকে শনিবার নিরামিষ, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি যে কী রান্না করছি। তার আগে আমি সকালে করেছি পরোটা তরকারি, ওটা দেখানো হয়নি। এদিকে ভেন্ডি ভাজা বসাবো, আর এদিকে আমি কী করবো, আর একটা ঝোল করব। ওটা নিরামিষ, বড়ি, পটল, সজনে ডাঁটা আর আলু দিয়ে। তার জন্য আপনাদেরকে দেখতে হবে। এটাও কড়ার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কার কালো জিরে দেবো। এটা আমি কালো জিরে দেবো, কালো জিরে দিয়ে আর পটলগুলো না আগে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা যেই যখন একটু লালচে হয়ে যাবে, কেন পটলটা সবসময় যদি একটু ভাজতে একটু কেমন, আমি আলাদা করে তুলে রাখবো না, পটলটাকে একটু ভাজতে দিয়ে দেবো, দিয়ে আমি রেখে দেবো। আর আপনাদের সঙ্গে গল্প, যে গরমে তো পাতলা ঝোল ভালো লাগে খেতে, কিন্তু আমার হাজবেন্ড তো লঙ্কা আর কি, শুকনো লঙ্কা ছাড়া খায় না আর কি, লাল। তা আজকেও শনিবারও ভাত খায় না, তার জন্য আমাদের জন্য একটু একটু পাতলা ঝোল করলাম। আর আপনাদেরও দেখাচ্ছি, যদি এই ঝোলটা যে রান্না করছি যদি ভালো লাগে, আপনারাও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। মানে আমি না বড়িটা ভাজাটা দেখাইনি, বড়িটা কিন্তু আগে আমি ভেজে তুলে রেখেছি। আর এরকম লম্বা লম্বা করে আলু কেটেছি। এবার আলুটাও নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে রাখবো নুন দিয়ে, যাতে এটা জলটা বেরোবে। আর গরমে সবসময় বলবো জলটা সব বেশি করে খাবেন। জল না খেলে শরীরে এই যে ফোড়া বেরোয়, অনেক সময় জলে নুন চিনির জলটা বেশি করে খাবেন। আর এতে কোনো মশলা পড়বে না। আর হলুদ দেবো ডাঁটা দিয়ে, এটাকে আবার আমি কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে, আর নুন দিয়ে দেখবেন সবসময় একটা জল বেরাবে, ওই জন্য নুনটা দিয়ে আবার একটু কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রাখবো। আর আপনাদেরকে বলছি, আপনারা ডাঁটা তো অনেক রকম খেয়েছে, এরমভাবে একটু ঝোল খেয়ে দেখবেন। আর এখন তো এই চৈত্র মাস পড়েছে, এখন সব গাজন হচ্ছে চারিদিকে, সন্ন্যাসী, কালকে আবার নীল ষষ্ঠী, সব পুজোর ব্যাপার আছে। আর এটাই আমি না সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দেবো, সর্ষে কাঁচা লঙ্কা। আর সর্ষেটা বেশি কষলে কী হবে, এবার তিতো হয়ে যায়, তাই জন্যে সর্ষে আর বেশি কষবো না, একটু নেড়ে চেড়ে আর কি জল ঢেলে দেবো। আর জল ঢেলে তারপরে আবার চাপা দিয়ে দেবো। আর ওর মধ্যেই আমি কিছুক্ষণ পর আর কি, এটা যখনই হবে বড়ি দিয়ে দেবো, বড়ি দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। তার জন্য আপনাদের সঙ্গে একটু গল্প করি। আমাদের এখানে তো আজকে আর কি ফল ঝাপ, কালকে কাটা ঝাপ হয়েছে, কালকে আমরা যাই কিন্তু মন্দিরে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আমি তো যেতে পারিনি। আর যদি এই ঝোলটা দেখুন হয়ে গেছে, ভালো লাগলে লাইক কমেন্ট